আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এমন একটা মজার রেসিপি শেয়ার করব। ভিডিওটা না টেনে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রথমে চলে আসলাম ছাদ বাগানে। ছাদ বাগানে আমার পুঁই শাক গাছ থেকে কিন্তু আমি আগে পুঁই শাকটা কালেক্ট করে নিব। পুঁই শাকটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ করে। তবে কিন্তু আমি এই গাছ থেকে আজকে পুঁই শাকগুলো তুলে নিব, তুলে কিন্তু এই রেসিপিটা করব। আর কচি পাতাগুলো দেখুন কতটা সুন্দর এবং সবুজ কালার। এখন নিয়ে নিলাম ইলিশ মাছ। তবে ইলিশ মাছটা আগে থেকে পরিষ্কার করে রাখা, ধুয়ে পরিষ্কার করে ছিলে রেখেছি। এখন কিন্তু এটা কেটে নিব। এটা পিস পিস করে কেটে নিব। এটা বেশি ছোট করা লাগবে না, বেশি বড় না। যাক, কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিলাম সরষা। প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ, সরষা, তারপরে আদা এবং রসুন, 2টা পেঁয়াজ এবং ধনিয়া পাতা। এগুলাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে নিলাম। এখন মাছগুলো হালকা একটু হলুদ এবং মরিচ দিয়ে, লবণ দিয়ে, তার সাথে একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে কিছু সময় রেখে দিব। আর এর পাকে কিন্তু আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এর সাথে একটু লবণ দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে লবণের পরিমাণটা কম হবে, তারপরে লবণ দিয়ে দিলাম। এখন কিন্তু ইলিশ মাছটাকে আমি ব্লেন্ড করে নিব পানি ছাড়া। এর ভিতরে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না, কিন্তু ইলিশ মাছের কাটা সহে আমি দিয়ে দিলাম। আর আগে থেকে 2টা ইলিশ মাছের ডিম ছিল, সেগুলো আমি এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা একবারে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে কোনো প্রকার কাঁটা যাতে না থাকে সেভাবে একটু মিক্স করে নিতে হবে। এক ফোঁটা কাটাও নাই। আমি যেভাবে করে নিয়েছি আপনারা এইভাবে করে নেবেন। যাক, এখন কিন্তু আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি বা বেটে রেখেছি সেই মিশ্রণটা এর সাথে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। দেখুন, দেখতে থাকুন কি কি উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা করেছি। কিন্তু ইলিশ মাছ সবারই এমনিতে পছন্দ। দিয়ে দিলাম অল্প একটু লবণ, তার সাথে একটু হলুদ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ এখানে বেসন, তার সাথে সরিষার তেল। এটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এটা সরিষা বাটা আছে, তা তো আরও ভালো লাগবে। এখন একে একে আমি কিন্তু এই রেসিপিটা যে মূল উপকরণ আমি পুঁই শাকের পাতার মধ্যে মুড়িয়ে বা বেঁধে এটা এই রেসিপিটা করব। তবে এই রেসিপিটা একবার যদি আপনারা খান তাহলে কিন্তু এর স্বাদ কখনো ভুলবেন না। আর কচি পাতা তো একটু মোড়াতেও অসুবিধা হচ্ছে। এটা কিন্তু এখন তাজা, তবে কিন্তু একটু নরম হয়ে, কিছুক্ষণ পরে নরম হয়ে গেলে কিন্তু বানতে আরও সুবিধা হবে। দেখুন আমি একে একে কীভাবে বেঁধে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে পুঁই শাকের পাতাগুলো তাজা, তার জন্য। এবং পুঁই শাক বেশি একটা বড় না, তাই সেই জন্য পেঁচিয়ে নিলে কিন্তু সুবিধাটা বেশি ভালো হবে। আরও একটা কিন্তু আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে ধনিয়া পাতা এবং একটু সরিষার তেল দিয়ে দিলাম। এর ফ্লেভারটা খুবই ভালো আসবে, তার জন্য আরও একটা কিন্তু পেঁচিয়ে নিলাম। দেখুন পেঁচানোটা কত সহজভাবে পেঁচিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। অনেকভাবে তো সর্ষা ইলিশ খেয়েছেন বা
ইলিশ মাছ ভাজা, অনেক রকমের ইলিশ মাছ খেয়েছেন, কিন্তু এই ইলিশ মাছের রেসিপিটা কখনো খেয়েছেন কি না তা জানি না। তবে কিন্তু একবার ট্রাই করলে বুঝতে পারবেন এর স্বাদটা কেমন হবে। সরষার ফ্লেভারটা খুবই ভালো লাগবে। একে একে আমি সব ইলিশ মাছের পুঁটলিগুলা বেঁধে নিলাম। এখন কিন্তু চুলায় চলে আসব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে সামান্য 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল না দিলে কিন্তু পাতাগুলো তাড়াতাড়ি পুড়িয়ে যাবে, তার কারণ পাতাগুলা পুঁই শাকের পাতা পাতলা হয়ে থাকে। আর চুলার আঁচটা একবারে মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে। কিন্তু ঢাকনা দিয়ে দেখুন আমার চুলার আঁচটা কতটুকু রেখেছি আমি। ঢাকনা দিয়ে এটা ভেজে নিতে হবে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তার কারণ এটা আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না। দেখুন যে তেল দিয়েছি তার চেয়ে বেশি বের হয়েছে মাছের, এবং আগে থেকে ম্যারিনেট করা তেল ছিল, তাই আমি কিন্তু মাছগুলা ভেজে নিলাম আর পরিবেশন করে নিলাম। দেখুন কেমন হয়েছে।